কি জবাব দিব আমি আমার প্রভুর নিকট? প্রভু আমাকে সেই প্রথম আমার আত্মাকে প্রেরণ করেছেন, বলেছিলেন নাফাত্তু হিমিন রুহি, আমি আমার আত্মা তোমার মাঝে ফুঁকি দিলাম। সেই যে পবিত্র আত্মা আমাকে দান করেছেন, পবিত্র সাদা হোলি আত্মা আমাকে দান করেছে, আমি সেই আত্মার খিয়ানত করেছি। কি জবাব দিব আমি সেই প্রভুর নিকট? আমাকে যদি প্রভু আমাকে দণ্ডায়মান করে, তার সম্মুখে আমাকে যদি প্রশ্ন করে, কি জবাব দিব? আমি কি তার আমানত খেয়ানত করিনি? আমি আমার আত্মার আমানত খেয়ানত করেছি। কি জবাব দিব? হে প্রভু, তোমার নিকট আমাকে আমার আত্মার জবাব আমার দেওয়ার জবাব দে। আমার চক্ষুর আমানত খেয়ানত করেছিলাম। আমার প্রভু আমাকে আত্মা দান করেছেন, পবিত্র জীবন দান করেছেন। আমি আমার জীবনে কতই না অপরাধ করেছি। এই যে চক্ষু দান করেছেন, এই চক্ষু দ্বারা আমি আমার আমানত খেয়ানত করেছি, কতই না পাপ করেছি। আমার মস্তিষ্ক দান করেছেন, আমার এই মস্তিষ্কে আমানত খেয়ানত করেছি। আমাকে কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, তার আমানত খেয়ানত করেছি। কি জবাব দিব? আমাকে পবিত্র জীবন দান করেছেন, আজও আমি আমার প্রভুর নিকট, আজও আমার প্রভুর সন্তুষ্ট অর্জন করার সামর্থ্যটুকু আমার হয়নি। দিনকে দিন আমি আমার আত্মাকে কলুষিত করছি, দিনকে দিন আমি আমার আত্মাকে পাপিষ্ট করছি। আমার আত্মার জবাব দেওয়ার মতন আমার এমন কোনো কর্ম আমি করতে পারিনি। এই পৃথিবীর বেড়াজালের কারণে প্রভু, এই পৃথিবীর বেড়াজালের কারণে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। এই পৃথিবীর মানুষের মোহে পৃথিবীর মানুষ আমাকে শেখাচ্ছে কিভাবে আমি আরও বেশি অর্থ ইনকাম করব, কিভাবে আরও বেশি অর্জন করব সম্পদ, যার ফলে আমি সম্পদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি তোমাকে ভুলে যাচ্ছি। তোমাকে ভুলে গিয়ে তোমাকে হারিয়ে ফেলছি। কি জবাব দিব আমি তোমার নিকট? তুমি যে আমাকে পাঠিয়েছ ইবাদত করার জন্য, ফেরেশতাদের নিকট বলেছিলে এই মানুষকে সৃষ্টি করছি আমি আমার ইবাদত করার জন্যে। হায় আফসোস, আমি আমার নিজের সাথে বেঈমানি করেছি। আমি বেঈমান, আমি মুনাফিক, আমি মুনাফিকি করেছি। আমি আমার আত্মার সাথে, আমার আত্মাকে দেওয়া হয়েছিল, দান করেছিলেন আমি যেন ইবাদত করি। হায় আফসোস, আমি বেঈমানি করেছি আমার সৃষ্টিকর্তার নিকট। কি জবাব দিব? এই যে পবিত্র চাহনি, পবিত্র চক্ষু দান করেছেন পবিত্র কিছু দেখার জন্য, পৃথিবীর সুন্দর দৃষ্টি, পৃথিবীর সুন্দর সৃষ্টি দেখার জন্য, আফসোস আমি আমার আমানতকে খেয়ানত করেছি, যার ফলে এই চক্ষু দ্বারা আমার পবিত্র আল্লাহকে, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে তার নিকট সাক্ষাৎ পাওয়া অসম্ভব। এই চক্ষু দ্বারা সৃষ্টিকর্তার সান্নিধ্য দেখা পাওয়া অসম্ভব। এই কর্ণ দ্বারা সৃষ্টিকর্তার ডাক শোনা অসম্ভব। আমি আমার আত্মাকে খেয়ানত করেছি। প্রভু, তোমার নিকট আমি তোমার বন্ধুর শিলা ধরে ক্ষমা চাই। আমি ক্ষমা চাই তোমার নিকট, ক্ষমা চাই, ক্ষমা চাই। তুমি আমাকে মাফ করে দিও। তুমি বলেছিলে তুমি মহা ক্ষমাশীল। প্রভু, তুমি না বলেছিলে তুমি মহান ক্ষমাশীল? তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাইব? বান্দা যদি পাহাড় সমান অপরাধ করে, তুমি প্রভু, তুমি না আকাশ সমান ক্ষমা করতে পারো? তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব? ভিক্ষুক এক ঘর থেকে আরেক ঘরে যায়, আরেক ঘর থেকে আরেক ঘরে যায়, তাও সে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, তারপরও সে প্রত্যাশায় আশায় থাকে। তুমি যদি আমাকে ক্ষমা না করো
কার কাছে যাইব, আর কোনো আশা নেই, তোমাকে ছাড়া আর কোনো উপায় নেই। প্রভু, তোমার প্রিয় বন্ধুর শিলা ধরে তোমার কাছে ক্ষমা চাই। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার নিকট সন্তুষ্ট ভিক্ষা চাই, তোমার সন্তুষ্ট ভিক্ষা চাই, তোমার সন্তুষ্ট ভিক্ষা চাই। তুমি দয়া করে তোমার বন্ধুর শিলায় আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার সাক্ষাৎ ভিক্ষা দাও, তোমার প্রিয় বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ভিক্ষা দাও। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো গো, মাফ করে দাও। কি উপায় হবে আমার, কি উপায় হবে এই পৃথিবীর জীবন? আমি বহুত জীবন অতিবাহিত করে ফেলেছি। তুমি দয়া করে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার তো কথা ছিল সারাক্ষণ প্রতিটি মুহূর্ত তোমার নিকট প্রার্থনা করব, ক্ষমা চাইব, ক্ষমা চাইব। আমি তোমাকে ভুলে গিয়ে পৃথিবীর মোহে পড়ে তোমাকে ভুলে গিয়ে তোমার ইবাদত করছি না। আফসোস, আমার আফসোস। আমার জীবনে বহু মূল্যবান সময় অতিবাহিত করে ফেলেছি, জানি না কখন কোন মুহূর্তে আমি তোমার ডাকে তোমার নিকট সাড়া দিয়ে চলে যাই। আমার মৃত্যু হতে পারে। তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, আমার দেশবাসীকে ক্ষমা করে দিও। আমার দেশবাসীকে ক্ষমা করে দিও। আমার বাংলাদেশকে তুমি ক্ষমা করে দিও। আমাদের দেশে তুমি বরকত দান করিও, বরকত দান করিও। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি চিরমুক্তি দান করিও।